হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নাফি অনলাইন স্কুলে। আমার এখনকার ভিডিওটি ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য। এটি ষষ্ঠ সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট। তো বন্ধুরা, আমরা এই অ্যাসাইনমেন্টটি কিভাবে লিখব তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এখানে বাংলা বিষয়ে যে প্রশ্নটি দেয়া হয়েছে সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে যেটি বলা হয়েছে সেটি হলো, নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখো। তো বন্ধুরা, এখানে যে অনুচ্ছেদটি দেয়া রয়েছে সেটি সাধু ভাষায় লেখা রয়েছে এবং এখানে কোনো দাড়ি, কমা বা সেমিকোলন কোনো কিছুই ব্যবহার করা হয়নি। আমাদেরকে এই অনুচ্ছেদটিকে চলিত ভাষায় লিখতে হবে এবং এখানে অবশ্যই দাড়ি, কমা, সেমিকোলন বা অন্য যে বিরাম চিহ্নগুলো এখানে বসবে সেই বিরাম চিহ্নগুলো আমাদেরকে বসাতে বলা হয়েছে। তো বন্ধুরা, আমি আর অনুচ্ছেদটি পড়লাম না, আমরা একবারই এই অনুচ্ছেদটি কিভাবে সমাধান করব সেটি নিয়ে আলোচনা করি। তো প্রথমেই আমরা এখানে একটি শিরোনাম দেব। এখানে শিরোনাম হিসেবে ভাষা ও বাংলা ভাষার বিরাম চিহ্ন এটি ব্যবহার করব। এরপরই আমরা লিখব, উদ্দীপকের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লেখা হলো। তো এখানে প্রথমে যেটি বলা হয়েছে সেটি হলো, সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি। এমন সময় মিনি এসে শুরু করে দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল। তো বন্ধুরা, এখানে কৌয়া শব্দের অর্থ হচ্ছে কাক, অর্থাৎ রামদয়াল দারোয়ান কাকাকে কাক বলেছিল। সে কিছু জানে না। না, সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার কাছে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। তো বন্ধুরা, এখানে আমি যেভাবে বিরাম চিহ্নগুলো ব্যবহার করেছি তোমরা ঠিক সেভাবেই বিরাম চিহ্নগুলো ব্যবহার করে নেবে। এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই তোমরা লিখে দেবে। তো আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সার অনেক সুন্দরভাবে লিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তা জানাবে, আর ভিডিওটি বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।